কিছু দেখায় বলি এটা আমরা গণভবন থেকে নিয়ে আসছি, আমরা কিচ্ছু গণভবন থেকে আনি নাই, আমরা ওইদিকে যাইও নাই যখন দিস অল ওয়াজ হ্যাপেনিং। এগুলো সব আমাদের আইটেম, উই ডিডন্ট সে এনিথিং, আমরা কিছু চুরি করি নাই। আরো যদি প্রুফ চাও, এই যে দিস ইজ দ্য সেম এক্সাক্ট ব্যাগ দ্যাট মাই মাদার ইজ ক্যারিং। এই দেখো 8th Jan 2024 9:36 PM। এই যে এসকেএসএ তুলা, কই আঙ্গুলটা কই গেল, ওহো এই যে এসকেএসএ। যদি ক্যামেরা ডিটেলসও জানতে চাও, এই যে এখানে। আর 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 কি দিব, আর কি দেওয়া বাকি তোমাদেরকে এটা বোঝানোর জন্য যে আমরা নেই নাই ভাই। এটা আমার পুরোপুরি আমার আইডিয়া ছিল, আমার স্টুপিডিটি ছিল যে জাস্ট একটা নাটক করার জন্য এখন মানে অনেক কথা শুনতে হইতেছে মানুষের থেকে, জিনিসপত্র ফেরত দিয়ে আসো এই আসো। আর ভাই এটা আমাদেরই ব্যাগ, আমাদেরই জিনিস, প্লিজ রিল্যাক্স। দিস ওয়াজ জাস্ট। কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কাউসার গত 15ই মে চিকিৎসাধীন অবস্থায় চেন্নাই একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কারিনা। মৃত্যুর পর তার বাবা সাবেক ফুটবল তারকা কাউসার হামিদ শুধু একটা কথাই বলেছেন, আমার মেয়ের কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। 2024 সালে 5ই আগস্ট আন্দোলনের দিন সাধারণ মানুষের সাথে তিনিও গণভবনে গিয়েছিলেন। আর এই একটা ওসিলা ধরে ইন্টারনেটে এক দল মানুষ গুজব ছড়ায় যে কারিনা নাকি সেখান থেকে জিনিসপত্র চুরি করেছে। ফান করে বলতেছে যে এই ব্যাগটা পাইছি গণভবনে গিয়ে আছে। আসলে এই শেখ হাসিনা কোনোদিন কোনো ব্যাগ ক্যারি করে নাই, হ্যাঁ, বা ওই কোনো চিরুনি এরকম ছিল না। এটা তো মানে একটা ফান। সম্প্রতি লাইভে এসে কারিনার বাবা অজরে কেঁদে জানালেন, আমার মেয়ের ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। এছাড়াও কারিনা বেঁচে থাকা অবস্থায় বারবার লাইভে এসে বলে গেলেন তিনি গণভবন থেকে কোনো কিছুই চুরি করেননি, কারণ তিনি জানেন গণভবনের সম্পদ হলো আমাদের দেশীয় সম্পদ, কেন তা তিনি চুরি করতে যাবেন। তবে চলুন কারিনার মুখ থেকেই শুনি গণভবনের চুরি নিয়ে তিনি কি বলছেন। ফাইজলামি করে বলতেছে যে এই চিরুনিটা আমি বেডসাইড টেবিল থেকে নিয়ে আসছি, এই পাঞ্চ ক্লিপটা তাদের সার্ভেন্ট কোয়ার্টার থেকে নিয়ে আসছি। অ্যান্ড আই অনেস্টলি থট যে মানুষ এটার স্যাটায়ারটা বুঝবে। আবার ক্লিয়ার করে বলতেছি, ওইগুলা আমাদের বাসার জিনিসপত্র ছিল, আমাদের ব্যাগ, আমাদের ক্লিপ, আমাদের চিরুনি। জাস্ট আশেপাশের মানুষজন এক একজন এক একটা আইটেম নিয়ে সেলিব্রেট করতে করতে উত্তরার দিকে যাচ্ছিল। সো ওয়াজ সোয়েপড আপ যে ঠিক আছে আমরাও একটা কিছু দেখাই বলি এটা আমরা গণভবন থেকে নিয়ে আসছি, আমরা কিচ্ছু গণভবন থেকে আনি নাই। টেক অন দ্য রিডিকুলাস আইটেমস দ্যাট পিপল হ্যাভ অ্যাকচুয়ালি পিকড আপ। মানুষ দেখতেছিলাম যে ছাগল, হাঁস, মুরগি, ফ্রিজের থেকে মাছ, কমোড, বেসিন সব উঠায় নিয়ে আসছে। সো এইটা একটু ক্ল্যারিফাই করতে চাই যে আই ওয়াজ নট প্রমোটিং দিস। ওইগুলো আমাদেরই জিনিসপত্র, আমরা কোথা থেকে উঠাই নিয়ে আসি নাই। বাট হ্যাঁ, অ্যাজ ফর দ্য রেস্ট অফ দ্য পিপল উঠাই নিয়ে আসছি। সো যেহেতু সোশ্যাল মিডিয়াতেও এগুলা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, অ্যান্ড আই ডিড গেট সোয়েপড আপ ইন দ্যাট ইমোশন। আই ডু অ্যাডমিট যে হ্যাঁ, ইট মাইট হ্যাভ বিন ইমেচিওর অফ মি, বাট আসলে যেহেতু সবাই এটাকে মজাভাবে নিচ্ছিল, সেই একই মজাভাবে আমি নিয়েছি, অ্যান্ড হেন্স আই মেড দ্যাট ভিডিও। বাট ডিস্ট্রাকশনটা আসলেই হঠাৎ করে এত এসকেলেটেড হয়ে গিয়েছে যে আই আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে সবাই সেলিব্রেটরি মুড আছি আমরা, but that does not excuse this kind of behavior. I sincerely apologize if this seemed like something I was promoting. আমার intention ওটা ছিল না. I'm very sorry if it seemed so. But মানে এখন যেটা দেখতেছি যে এমন ভাবে মানুষ রাষ্ট্রীয় সম্পদ মানে নষ্ট করতেছে, এত সুন্দর আমাদের ঢাকা ইউনিভার্সিটির সামনে যে few hours of our PM's resignation, দেশের এই অবস্থা, মন্দিরগুলোতে আগুন লাগানো হচ্ছে, চার্চগুলোতে আগুন লাগানো হচ্ছে, মাইনরিটি কমিউনিটিকে অ্যাটাক করা হচ্ছে, এগুলো অবশ্যই স্টুডেন্ট বা শিক্ষিত সমাজের কাজ না। আই হোপ পিপল হ্যাভ এক্সটেন্ডেড দেয়ার হেল্প। যারা হেল্প করার স্টেজে আছো বা যারা হেল্প করতে কেপেবল, তোমরা তোমাদের এরিয়াতে প্লিজ এক্সটেন্ড ইউর হ্যান্ড টুয়ার্ডস মাইনরিটি কমিউনিটিস, অর প্লিজ লেট মি নো ইফ আই ক্যান বি অফ এনি হেল্প। ইন্ডিপেন্ডেন্স চাইছি সবাই অবশ্যই, বাট এরকম ইন্ডিপেন্ডেন্স চাই নাই।
তারপরে আরেকজনের ভিডিও দেখলাম, সে শহীদ মিনারে গিয়ে স্প্রে পেইন্ট করতে, সবকিছুর লিমিট এমনভাবে ক্রস করে ফেলছে এট দিস পয়েন্ট দ্যাট দিস ইজ এক্সট্রিমলি শেমফুল। একজন পোস্ট করছে যে ওনার চেহারার মনিউমেন্ট যেভাবে নষ্ট করতেছে, তাহলে নিজের সব টাকা পয়সা পুড়ায় দাও, প্রত্যেকটা নোটে নোটে তো ওনারই চেহারা। ইভেন কিছুদিন আগে যে মেট্রো রেলে ভাঙচুর করা হলো, এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল বুথে আগুন লাগায় দেওয়া হলো, মানে কেন? এগুলো রাষ্ট্রীয় সম্পদ, এগুলো আমাদের জন্য ফ্যাসিলিটিস গুলা দেয়া, আমাদের অ্যাসেটস, এগুলা চিরকাল এগুলো আমরাই ব্যবহার করব। সরকারের সাথে রাষ্ট্রীয় সম্পদ, ধর্মীয় সম্পদ, হিস্টোরিক্যাল মনিউমেন্টস এগুলো ওভারল্যাপ করে না। এই স্টুডেন্টদের প্রিটেন্সে অনেক ফাউল প্লে হচ্ছে, অনেক এক্সটার্নাল মানুষ, অনেক থার্ড পার্টির মানুষ, অনেক থার্ড ক্লাস মানুষ ঢুকে জিনিসটাকে অনেক